আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে কথা বলবো যারা সৌদি আরবে D360 ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করেছেন তারা কিভাবে বিকাশ, নগদ, রকেট ওয়ালেটে টাকা ট্রান্সফার করবেন জিরো ফিসে, কোনো চার্জ লাগবে না। আমি এর আগে ভিডিও দিয়েছিলাম আপনি কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনারা চাইলে সেই ভিডিও দেখে আসতে পারেন। আমি আপনাদের জন্য এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে সেই ভিডিও লিংক দিয়ে দেবো। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনি আপনার D360 ব্যাংকের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে আপনি আপনার পিন নাম্বারটি বলেন বা পাসওয়ার্ডটি বলেন দিয়ে দিবেন। তো দেওয়ার পরে চলে যাবেন হোম পেজে, ব্যাংকের ইন্টারফেসে। তো গাইস, আজকে আমি আপনাদেরকে বিকাশের টাকা ট্রান্সফার করে দেখাবো। আপনি বিকাশে করেন, রকেটে করেন, তো সবই একই প্রসেস থাকবে। তো আজকে আমি আপনাদের বিকাশে টাকা ট্রান্সফার করে দেখাবো। বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে ট্রান্সফার একটি অপশন আছে, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিউ বেনিফিশিয়ারি একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নিচে ইন্টারন্যাশনাল, এখানে আপনি ক্লিক করে দিবেন। তো এরপর আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো বাংলাদেশ সিলেক্ট করার পরে দেখতে পাবেন আপনি টাকাটি কোথায় পাঠাবেন, ব্যাংক অ্যাকাউন্টে, ক্যাশ পিক আপ, না মোবাইল ওয়ালেট। তো বুঝতেই পারছেন ব্যাংক অ্যাকাউন্ট, তো বুঝতেই পারছেন অ্যাকাউন্ট নাম্বারে ব্যাংকের। ক্যাশ পিক আপ এটা হচ্ছে গোপন নাম্বার, নামের উপরে টাকা পাঠাই আমরা যেটা সেটা। আর তার নিচে দেখতে পাচ্ছেন মোবাইল ওয়ালেট, মানে বিকাশ, নগদ, রকেট এগুলা। তো আমি যেহেতু এখানে বিকাশে টাকা ট্রান্সফার করবো, সেক্ষেত্রে আমি এখানে মোবাইল ওয়ালেট ক্লিক করে দিব। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন আছে, একটা বিকাশ আর একটা নগদ। যখন এই ব্লগটা তৈরি করছিলাম, যে টিউটোরিয়াল তৈরি করছিলাম, তখন কিন্তু আমাকে এই দুটি অপশন দেখাচ্ছিল, বিকাশ আর নগদ। আপনি যখন ক্লিক করবেন, হয়তোবা আপনি যখন দেখবেন ওই সময় এখানে আরো ওয়ালেট যোগ করা হবে। আপনারা জানেন ব্যাংকগুলা কিন্তু কিছুদিন পর পর তাদের সফটওয়্যারগুলো আপডেট করে থাকে, সেই সময় কিছু তারা পরিবর্তন করে। আপনারা দেখবেন প্লে স্টোর থেকে মাঝে মাঝে কিন্তু সফটওয়্যারগুলো আপডেট হয়। তখন যেসব সফটওয়্যারগুলো আপডেট হয়, সেই সফটওয়্যারগুলো কিন্তু কিছু কিছু তারা পরিবর্তন করে, যার কারণে আপডেট হয়। তো হয়তো বা আপনি যখন এটা ট্রাই করবেন, সে সময় এখানে আপনাকে রকেট দেখাবে বা আরো ওয়ালেট দেখাবে। তো আমি যেহেতু এখানে বিকাশে টাকা ট্রান্সফার করব, সেক্ষেত্রে এখানে বিকাশ ক্লিক করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি ডিটেলস। তো এখানে আমাকে বিকাশ নাম্বারটি লিখে দিতে হবে। আর নাম্বারটির সময় যখন লিখবেন, অবশ্যই আপনি 888 দিয়ে তারপর নাম্বারটি দিবেন। আর এর নিচে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি রিলেশনশিপ। বেনিফিশিয়ারির সাথে যার অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করছি, যার বিকাশে আমি টাকা ট্রান্সফার করছি, তার সাথে আমার কি সম্পর্ক। তো এখানে আমি ক্লিক করে দেব। এখানে অনেকগুলো অপশনই আছে, তো আমি যাকে ট্রান্সফার করবো তার লগে আমার কি সম্পর্ক, এখানে কাজিন সিলেক্ট করে দিচ্ছি। তো এরপর দেখতে পাচ্ছেন নিক নেম। তো এখানে একটা নিক নাম দিয়ে দিচ্ছি। আমি আমি যদি দ্বিতীয়বার বিকাশে টাকা ট্রান্সফার করতে যাব, সে সময় আমার যখন বেনিফিশিয়ারি দেখাবে, সেখানে এই নামটা থাকবে যে আমি আমি অমুক লোকের টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন, তার নামটি দিয়ে দিবেন, লিখে দিবেন। তো দেখতেই পাচ্ছেন তার নিচে ফার্স্ট নেম। এখন যার বিকাশে আমি টাকা ট্রান্সফার করছি, তার এনআইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে, সেই নামটি এখানে লিখে দিতে হবে। তো এরপর দেখতে পাচ্ছে মিডল নেম। মিডল নামটা কিন্তু অপশনাল, আপনার এটা না দিলেও সমস্যা নেই। এবং তার নিচে নামটাও অপশনাল, আপনি যদি তার নাম থাকে দিয়ে দিবেন। আপনি যদি না দেন তাহলে কোনো সমস্যা হবে না। তো এরপর আমি এখানে নেক্সট ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন কি বলছে, এখানে বলছে আমার বেনিফিশিয়ারি আগে অ্যাড হয়ে গিয়েছে। তো এটা এরকম হয়, সার্ভারের সমস্যার কারণে হয়। তো আমার কিন্তু অলরেডি বেনিফিশিয়ারি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে দিস বেনিফিশিয়ারি ইজ অলরেডি সেভ, প্লিজ সিলেক্ট দ্য বেনিফিশিয়ারি ফ্রম দ্য বেনিফিশিয়ারি লিস্ট। তো আমার বেনিফিশিয়ারি আগে সেভ হয়ে আছে বেনিফিশিয়ারি লিস্টে।
তো আমি এখান থেকে ক্যান্সেল ক্লিক করে আমি বেনিফিশিয়ারি লিস্টে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমার বেনিফিশিয়ারি অলরেডি হয়ে গিয়েছে, দেখাচ্ছে এখানে। আমি আপনাদেরকে হোম পেজে থেকে আবার দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি আমার হোম পেজে। তো হোম পেজে আসার পর আমি এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফারে ক্লিক করে দেব। তো ট্রান্সফারে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে আমার বেনিফিশিয়ারি। এখান থেকে অ্যাকচুয়ালি এই জায়গাটা যে বেনিফিশিয়ারি দেখাবে, এখান থেকে আপনি লোকাল করেন, ইন্টারন্যাশনাল সব এখান দেখাবে। তো এখান থেকে আপনি ইন্টারন্যাশনাল ক্লিক করে দেবেন। ইন্টারন্যাশনাল ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমার বেনিফিশিয়ারি দেখাচ্ছে। এটা আমি এখন বেনিফিশিয়ারি অ্যাড করেছি। তো আমি এখন টাকা ট্রান্সফার করার জন্য এখানে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাবেন আপনি উপরে কিন্তু রিয়াল লিখে দিতে পারেন, আপনি কত রিয়াল ট্রান্সফার করতে চান সেটা এখানে রিয়াল লিখে দিতে পারেন। আর যদি আপনি না বাংলাদেশি টাকা লিখে দিতে চান যে বাংলাদেশে এত টাকা ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে আপনি নিচে এই অপশনটার মধ্যে বাংলাদেশি টাকা লিখে দিবেন। তো আমি এখানে 100 রিয়াল লিখে দিচ্ছি। তো আমি এখন টাকাটি ট্রান্সফার করার জন্য নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আসবে সোর্স অফ ফান্ড। তো আমি যে টাকাটা ট্রান্সফার করছি সেই টাকাটির উৎস কই, কোত্থেকে টাকাটা আসছে, এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো অপশন দিয়েছে। তো এখানে আমি স্যালারি সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার টাকাটি আমার স্যালারি থেকে আসছে। তো এখানে ক্লিক করার পরে এখানে পারপাস কি কারণে টাকাটি ট্রান্সফার করছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ফ্যামিলির জন্য টাকা ট্রান্সফার করছি, সেক্ষেত্রে আমি এখানে ফ্যামিলি ট্রান্সফার সিলেক্ট করে দিচ্ছি। তো এরপর আপনার এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন। আমি এখানে আমার সেফটির জন্য হাইড করে দিচ্ছি কিছু জিনিস, আপনারা দয়া করে বোঝার চেষ্টা করবেন। তো এরপর আমি এখানে সেন্ড মানি ক্লিক করে দেব। তো সেন্ড মানি ক্লিক করার পরে ডিএসসি ব্যাংক থেকে ফোন আসবে। তো ফোন আসার পরে তারা কি বলছে আপনাদের শোনাচ্ছি। আমার আরেকটি মোবাইলে ফোন সিমটা আছে, তো সেই সময় ফোন আসবে, তো আপনাদেরকে শোনাচ্ছি। Dear customer, this is an automated call from D360 Bank to confirm adding a beneficiary, international beneficiary, that ends with 8780. To proceed, please press 1. To cancel, please press 2. Beneficiary has been added successfully. Thank you and goodbye. আপনি যখন নতুন বেনিফিশিয়ারি অ্যাড করবেন তখনই শুধু আসবে, এরপর যখন আপনি টাকা ট্রান্সফার করবেন দ্বিতীয়বার কিন্তু এই কলটা আসবে না। তো গাইস, আপনারা শুনতেই পেলেন, তাই আমাকে বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এক ক্লিক করতে বলেছিল, তো আমি এক ক্লিক করে দিয়েছি। হয়তো আপনার কাছে ফোন আসলে আপনার বন্ধুদের কাছে অন্য কোনো কথা বলতে পারে, তো আপনাদের কাছে যেভাবে বলবে আপনারা সেটাই করবেন। তো এরপর আপনি এখানে ব্যাগে চলে যাবেন, ব্যাগে গিয়ে আবার দ্বিতীয়বার সেন্ড মানি ক্লিক করে দিবেন। তো এর ক্লিক করার পরে দেখতে পাবেন আমার মোবাইলে কোড আসবে, বা আপনি ওটিপি বলতে পারেন, ওটিপি আসবে, সেই ওটিপি এখানে লিখে দিবেন। তো ওটিপিটি দেওয়ার সাথে সাথে কিন্তু আমার টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। তো আপনাদের চান এখান থেকে এই পেপারটি বা ডকুমেন্টটি আপনি কারো কাছে শেয়ার করে দিবেন, যার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছেন তার মোবাইলে শেয়ার করবেন। সেই ক্ষেত্রে আপনি এখানে শেয়ার ক্লিক করে দিয়ে আপনি ইমেল অথবা হোয়াটসঅ্যাপে তার কাছে পাঠিয়ে দিতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওতে। আমার মনে হয় আমার এই ভিডিও দেখে আপনাদের উপকার হয়েছে। যদি আমার ভিডিও দেখে আপনাদের উপকার হয়ে থাকে তাহলে আমাদের এই পরিশ্রম সার্থক হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো ভালো থাকবেন, কথা হবে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।